বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে এটিজেএফবি অ্যাভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন 10 জন নারী। অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসর। কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করা অলমোস্ট 10 বছর প্লাস। সবসময় তো কাস্টমারকে সার্ভিস দিয়েছি, প্যাসেঞ্জারকে সার্ভিস দিয়েছি মন থেকে। আসলে এরকম একটা অ্যাওয়ার্ড পাবো বা অ্যাওয়ার্ডের জন্য কখনো কাজ করেছি এরকমটা না। ধন্যবাদ এটিজেএফবিকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমার এই চলার পথ খুব একটা সহজ ছিল না। আমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু চ্যালেঞ্জের সাথে সাথে আমি অনেক নতুন কিছু শিখেছি। আর কিন্তু একটা কথা ঠিক যে আমি কখনো সাহস হারাইনি। আমার পরিবার, আমার সহকর্মীরা, তাদের সমর্থন ছাড়া আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং কৃতজ্ঞ। এই পুরস্কারটি মূলত আমাদের নভোয়ারের সমগ্র কেবিন ক্রু এবং পরিবারের নিষ্ঠা, দলগত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। আমাদের নভোয়ারের ম্যানেজমেন্টের দিক নির্দেশনা এবং উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওমেনদের এত ইন্সপায়ার করার জন্য কাজের প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমার আসলে কাজ করে ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করে অ্যাওয়ার্ড পেয়ে আসলে খুবই আমার কাজের প্রতি আরও উৎসাহ জাগিয়েছে। শনিবার রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশের উন্নয়নে বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটা আপনারা জানেন। আমরাও কাজ করছি এটার লুপহোল যা আছে সেগুলিকে সারিয়ে উঠে আরও একটু অধিকতর ভালো করার জন্য আমরা চেষ্টা করছি, এবং যেখানে যেখানে যা করা দরকার সেগুলি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। এই খাতগুলিকে আরও আধুনিকরণ, নিরাপদ ও আন্তর্জাতিক মানের উন্নত করার লক্ষ্যে সরকার যথেষ্ট উদ্বিগ্ন, কারণ বিগত সরকারের আমলগুলিতে এমনভাবে এই সেক্টরগুলিকে ধ্বংস করা হয়েছে, আস্তে আস্তে সেটাকে পুনরুদ্ধার করা একটু কঠিনই হয়ে পড়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে নারীদের যে সক্রিয় অংশগ্রহণ এটাকে বদলে দিতে পারে, এবং এটার যে উদ্যোগ যেভাবে নেওয়া হয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এই জন্য আবারও আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই। আয়োজকরা জানান, সম্মাননা পাওয়া ব্যক্তিরা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি অ্যাভিয়েশন ও পর্যটন সাংবাদিকরাও এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার প্রথমবারের মতো আমরা একজন ফিমেল ট্যুর গাইডকে অ্যাওয়ার্ড করতে যাচ্ছি। এই যে চ্যালেঞ্জিং জব, এই মেয়েদেরকে আমরা যদি এনকারেজ না করি, আমরা চাই যে এই সেক্টরে মেয়েদের আরও পার্টিসিপেশন হোক, এই সেক্টরটা আরও ফ্লারিশ হোক। আমাদের জেনারেল সেক্রেটারি যেটা বলে গেলেন, আমাদের একটা নতুন টেক অফ হয়েছে, নতুন সরকার, নতুন স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেই ম্যানিফেস্টো দিয়েছেন বাংলাদেশকে একটা রিজিওনাল হাব করা, এটার অনেক দিন ধরে কাজ হচ্ছে, এটা আমরা জানি এখনো পসিবল। আমরা চাবো যে এই সরকার এবং যারা আমাদের প্রাইভেট সেক্টরে যে এক্সপার্টরা আছেন একসাথে এই লক্ষ্যে অভিষ্ট হবে, রাইট প্লেসে রাইট পারসনটা যেন আমরা দিতে পারি। সবাইকে আবার ধন্যবাদ। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে এটিজেএফবির সদস্য, স্বীকৃতিপ্রাপ্ত নারী, তাদের পরিবারের সদস্য সহ অ্যাভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্টদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। আমরা শক্তভাবে তুলে ধরব। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।